হাই সিনেসানবাসী, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন রিয়াকশন নিয়ে। আর আজকের রিয়াকশনে থাকছে বহুরূপ মুভির টিজার। এখানে অভিনয় করছেন সোহম। তো সেই ক্ষেত্রে আমি অনেক আশাবাদী যে টিজারটি দেখেছিলাম সেটাও খুবই ভালো লেগেছিল। ট্রেলার চলে এসেছে, এখন ট্রেলারটি কেমন হবে, এবং আমার কাছে তো মনে হচ্ছে যে সোহম হয়তোবা আবারও কামব্যাক করবে। তো চলুন আগে কিন্তু ট্রেলারটা দেখে নেই, তারপরে বাকি কথা হবে। তো ওয়েল ফ্রেন্ডস, লেটস প্লে। অল্টনের ডেড বডি যেভাবে মেলা প্রাঙ্গণ থেকে পাওয়া যায়, ঠিক তার এক সপ্তাহ আগে এই লীনা চৌধুরীর ডেড বডিও পাওয়া যায় শহরের কোনো এঁদো গলি থেকে। আর তার গলাতেও ছিল এই রহস্যময় কবিতার ধাঁধা। কেবে তুই? ও, কবিতার ধাঁধা বলে বলে ফোন করতেছে। আমি চারবা দ্য ফেমাস অ্যাক্টর অভিমন্যু ব্যানার্জি। কিন্তু প্রশ্ন হলো, অভিমন্যু কোথায়? হ্যালো ফ্রেন্ডস, মৃতদের মধ্যে 3টে কমন ফ্যাক্টর আছে। ফিঙ্গারপ্রিন্টস, প্রত্যেকের ভিন্ন রূপ, আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। ও, এখানেও এদিকে কবিতা খাবে? হ্যাঁ, আরে কবিতা কেন? আমার বুকের কলিজা খাও। ওয়েলকাম, চারবাক ইজ মাই প্রিভিয়াস রিফ্লেকশন। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার নিঃশ্বাসে আছো। কাট! সবার জন্য উঠে পড়ে লাগলো আমাদের এই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। স্ট্রং ভেনাম ক্যান বি কনভার্টেড ইনটু নেক্টার। এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা রিয়ালিটি। বেশ রহস্যজনক। তৈরি হও, অনেকটা পথ হাঁটতে হবে। আসলে বাংলা সিনেমাতে এরকম হয় যে থ্রিলার মুভি করা হয়, এবং থ্রিলারের যে গল্পটা করা হয় সেটা কিন্তু আমরা আগেই ধরে ফেলতে পারি, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকটাই হাইড করে গিয়েছে। তো টিজারে আমি যেটুকু মনে হলো যে সোহম কোনো একজন ভালো অ্যাক্টর ছিল, ফিল্মের ভিতরে একজন অ্যাক্টর, এবং সে কোনো কারণবশত হয়তো বা তার নায়িকা বা প্রেমিকা যাই বলেন, যে এখানে ইদিকা পল, সে কিন্তু আবারও এই মুভিতে রয়েছে। তো যে কোনো মুভিতে আমি দেখছি বর্তমানে কিন্তু ইদিকা পলের একটা পার্ট থাকছেই। তো এখানে হয়তোবা ইদিকা পলের সাথে কোনো কিছু ঘটেছে, যে কারণে হয়তোবা সে পরে একজন সিরিয়াল খুনিতে পরিণত হয়েছে। এবং আমার কাছে যেটা ভালো লাগছে যে সোহমকে বিভিন্ন ধরনের লুকসে এখানে দেখানো হয়েছে, প্রস্থেটিক মেকআপের যে ইউজিং করা হয়েছে সেটা কিন্তু দারুণ লাগছিল। আর আমরা সকলেই জানি যে সোহম কিন্তু খুবই ভালো অভিনয় করে। আর এই ধরনের যে ক্যারেক্টার, যে একটা পাগলাটে স্বভাব, মাথার ভিতরে যে আওলানি বিষয়টা, যেমন আমরা দেখে এসেছিলাম সেই অতীতে অমানুষ মুভিতে, তো সেই সোহমকে আমার মনে হচ্ছে এই মুভিতে আবারও কামব্যাক করানো হচ্ছে। তো হ্যাঁ, এই মুভি নিয়ে কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে, কেননা এই কনসেপ্টটা হয়তোবা আমরা আদার্স ইন্ডাস্ট্রিতে দেখে এসেছি, বাট এখানে কিন্তু বাংলা সিনেমা এই ধরনের হাতের ছোঁয়া, এবং সোহমের ভিতরে কিন্তু সেই পটেনশিয়ালটা রয়েছে। তো আমার মনে হচ্ছে যে একটা গুড মুভি, ভালো মুভির একটা ডেলিভার করতে পারবে এখানে ডাইরেক্টর। তো ওয়েল, আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে। আর হ্যাঁ, এখানে একটা বিষয় যেটা দেখলাম আমি, যে মার্ডারের যে বিষয়টা এখানে দেখানো হয়েছে, সে কেন করছে, এর পিছনের যে মোটিভ আসলটা কি, এটা কিন্তু কিছুটা হলেও হাইড করেছে। এটুকু বোঝা যাচ্ছে যে নায়িকার একটা ইলিউশন তার ভিতরে কাজ করছে, কিন্তু বাট এর ভিতরে যে ঘটনা, সে কাকে মারছে, এই জিনিসগুলো কিন্তু বোঝানো হয়নি। এবং যারা পুলিশ ফোর্সে রয়েছে এই তদন্ত করার জন্য, তাদের অভিনয় আমার কাছে ভালোই লাগলো। তো হ্যাঁ, আপনার কাছেও যদি সেটা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সেটা আপনিও লিখবেন, এবং আপনার মনে মনে কি ধারণা হচ্ছে সেটা অবশ্যই জানাবেন, যেহেতু একটা থ্রিলার মুভি আসতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো ওয়েল ফ্রেন্ডস, আমার এই রিয়াকশন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধুদের সাথে।
আরেকটা কথা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের রিভিউ চ্যানেলে এটার আমরা রিভিউ নিয়ে আসবো, সোহেল ওটাকেও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং সুন্দর থাকুন। তো বিদায় নিচ্ছে আজকে এখান থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।